এরা হলেন ধৃতরাষ্ট্র, ভীষণের, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং তারা সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। সমস্ত রাজা প্রজা তারা সকলে উপস্থিত হয়েছে, আর সঙ্গে সঙ্গে সকলে বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। চমৎকার চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হলো বাবাশ্রী, আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের দেখার ব্যবস্থা করছি। কোথায় পরিভাজ শাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলেছো রাজসভা। ধৃতরাষ্ট্র সন্তান Yeah.
কোলে আরে ভাই যুবরাজ দুঃশাসন। আর এই দুঃশাসন ভূমিকায় ছন্দিত পরিবেশন করে দেখাবেন তিনি হলেন ওস্তাদ শামজান বাহাদুর, একান্ত প্রিয় সাথী, জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী জীবন সিং শর্মা। Marca
এদিকে এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব, এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব যারা জিহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা ছেড়ে দেবেছেন সেই হস্তিনাপুরের সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার মামাশ্রী, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিকামে তুমি শীঘ্র চলেছ রাজসভা। প্রণাম যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো শোনো প্রাণিকামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহা জিতেছে। তাই তুমি আর কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে সেই রাজসভায়। যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে রাজসভায়। যুবরাজ যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিকামী এভাবে তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিকামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওটা শুনে তোমার হোমবার যে দুর্যোধনের কথা আসতে চাইল না? সে বোধ এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে
করে তাকে দুর্যোধন শাস্তি দেয়। ভাই দুঃশাসন, তুমি শীঘ্র চলেছ আমার কাছে। প্রণাম দাদা, প্রণাম তোমার চরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো, তুমি কি জানো দুঃশাসন, ক্ষেত্রপতি নাকি আমার কথা জানতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, তুমি যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সভায় তাকে জানি দাও যে দুর্যোধন তাকে জুহায় দিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের অক্ষরে করবো ভালো। আমি একটুখানি বিরাম করবো, আমি এখন এই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে আসবো সভা। আপনি তো সব কিছু দেখলেন পিতামহ, ও দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে নিয়ে এসেছে সবাই। পিতামহ মুখ নিচু করে নিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে নিবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান ত্যাগ করে এই পূর্ণগুলো সভার মাঝে আপনাকে আমি প্রণাম করি। আমি কি বা অপরাধ করেছিলাম সেভাবে আমায় অপমান করা হচ্ছে পিতামহ? বলুন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর
হাই বিধাতা কি করলে নিষ্ঠুর বিধাতা কেন দুঃখ দিলে তুমি জীবন না দিলে কেন আমি আমি তুমি কোনবার পারি না আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি আর পারি না এই অপমান সহ্য করতে আমি যে আর পারি না তবে বীর পঞ্চ পাণ্ডব স্বামী আজকে মুখে শব্দ নাহি শুনে ভগবান আজ কি দুর্দশা ঘটিল আমার তবে মাঝে ভগবান আমি বড় মন লাগে এই পঞ্চ স্বামী গলে সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী না 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 সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী কি করেছে তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে জানো সুন্দরী তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী কি করেছে তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে এইগুলো শোভার মাঝে ভগবান আমার এই গুণাগার রক্ষা করো
তুমি আমাকে কথা বলো না, কারণ ওই দুর্যোধন এই দুর্যোধন পাশা খেলার সময় আমাকে কিছু বলেনি, এবং ওই যুধিষ্ঠির পাশা খেলার সময় আমাকে কিচ্ছু বলেনি। পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না, পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না, তুমি আমাকে কিচ্ছু বলো না। আমি বলো আমার দুঃখে সীমানা আমার চুলে ধরে টানিয়া আমার চুলে ধরে টানিয়া রাজসভা আমি
গোপালে আমার দেখছিল গোপালে দেখছিল গোপালে আমার দেখছিল আমরা এখানে কোনো কান্নাকারি শুনতে আসিনি। তুমি যাও, তুমি যাও, এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভাপতিটাকে উলঙ্গ করে দাও। সাবধান 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 না ভাই, না ভাই, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো, ওই পঞ্চপাণ্ডব জুহাই হেরে তারা কিভাবে ছটপট 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 করছে। সাবধানে লোক বাড়ি দুর্যোধন দুঃশাসন, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে, এই সতীর গায়ে হাত দিবি না, তোমার হাত আমি ভেঙে দেবো। ছোট মুখে বড় কথা, আরো বলে কিনা হাত ভেঙে দেবে। এই দুর্যোধনের আর এই দুঃশাসনের তুমি হাতও ভাঙবে, তোমার বাহু দুটো সুন্দর তাই না? আরো কি বলছো ভীম? সতী, তোমাদের স্ত্রীকে তোমরা সতী বলছো? না 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 না, তুমি একটু পর্যন্ত কিচ্ছু জানো না। শোনো ভীম, সতী কাকে বলে তা বোধ হয় তোমরা জানো না। যে নারী, যে নারী পাঁচ পাঁচ স্ত্রী হয়ে থাকে, যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে, সেই নারীকে কোনদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্রহীন নারী বলে। সাবধান দুর্যোধন, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। চুপ হয়ে চুপ হয়ে চুপ হয়ে যাও, হাত আমি ভেঙে দেবো। সোজা আমার হাত ভেঙে দেবে। দুর্যোধন, দুঃশাসন হইতাম, আমি তোমাদের বলছি, আমার দাদা যদি আমাকে তুই আর সবাই তোমাদের আমি নেবো। দুর্যোধন গায়ে হাত দেবে না। তুই কি হচ্ছে ছটপট ছটপট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে চাষের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান, আর আমাকে বোঝালো নাই, এই দুর্যোধনকে বোঝা। শয়তান, যাও বহে যাও, বহে যাও শয়তান, তুমি কি এভাবে ছটপট ছটপট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে চাষের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান, যাও বহে যাও, বহে যাও শয়তান, বহে যাও। আর শোনো, শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও, এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে ওই সভাপতি তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও। ওরে শয়তান, তুমি আমায় বলে দেখাবে। দুঃশাসন, শোনো শোনো শোনো, না ভাই, না আমার কথা শোনো, আমি খাবো না, আমি খাবো ওই পঞ্চপাণ্ডবকে, না ভাই, না, শান্তি শান্তি শান্তি। আমি জানি দুঃশাসন, তোমাকে আমি জানি ভাই। আমি যদি তোমাকে একটু আদেশ দিই না, তুমি এই পঞ্চপাণ্ডবদের কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের গৌরব, তুমি হস্তিনাপুরের অলঙ্কার, তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। তাই শোনো ভাই, শোনো বীর দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও ভাই, তুমি যাও, এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভাপতি তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি
যাকে জিহাই দিয়েছি, আমি যাকে জিহাই দিয়েছি তাকে সভা মাঠে নগ্ন কেউ লাগে, তাকে উলঙ্গ করে দাও, তাকে উলঙ্গ করে দাও দুঃশাসন। এই দ্রৌপদীকে তার বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের করে 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 বলো, আমি একটুখানি অবিলম্ব করবো না, আমি এখনই এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেবো। দর্শক মন্ডলী, এদিকে এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের দিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আজ তোমার মাঝে একটি নারীর অপমান করা হয়েছে। যে নারী আজ কখনো কোনদিনও ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি, সে নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুগ্রাম কুলগুরু কৃপাচার্য থাকার পরে আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি ঘৃণা করি, ঘৃণা করি।
কিন্তু না, আজ আমি অসহায় নারী হয়ে এই সমাজে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজকে যতদিন পর্যন্ত রক্ত দিয়ে আমার কেস না ধ্বংস করবো, ততদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি বাঁধবো না। ওরে অহংকারী, ওরে পাপী দুঃশাসক, তোর রক্ত দিয়ে আমার কেস না ধ্বংস করবো, ততদিন পর্যন্ত আমি আমার এই কেস আমি কোনোদিন বাঁধবো না। মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত, আজ থেকে যতদিন পর্যন্ত এই অহংকারী, এই পাপী, এই আমি রক্তপান না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না, আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডুপুত্র আগামী সভা থেকে আগামী প্রতিজ্ঞা করে গেলাম, আগামী আগামী প্রতিজ্ঞা করে গেলাম। এদিকে সেই বীর পঞ্চ পাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায়, এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সে রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে কি হলো ভাই চিনতে পারবি না? আমি পাণ্ডুপুত্র। ও কে ভীম? আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছে। ওরে পাপী, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। ওরে সোনা,
মনে পড়ে সেই রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডবের সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলি। ওরে পাপী, তাই সেই পাপের প্রতিভোর করার জন্য তুমি তৈরি হয়ে যাও। ওরে শয়তান, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে শয়তান, তাই তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই ধরাস্ত্র করো, এই গোটা দিয়ে তোমার আমি বধি করব।
তুই কোথায় কোথায় তুই সন্তান চলে আয় তুই দোকানে তৈরি হয়ে যা হতে পারে না আপনার মতো যোদ্ধাই বাড়ির মধ্যে আমি আর সহ্য করতে পারি না আমি তোমাদের ছাড়বো না আমি এদিকে আসি সন্তান চলে আস সন্তান আমি তোমায় আছড়ে আছড়ে মারবো আজ আমি তোমায় আছড়ে আছড়ে মারবো সন্তান চলে
আজ আমি আমার প্রতিজ্ঞাকে পালন করেছি। এই শয়তানের ছাদে গিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না, আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস ধৌত করবে, কিন্তু না, আর আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। এই সোনারের ছাদে দিলে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে সোনা, ওরে ওরে সোনা, এই নাও, এই নাও, ওরে আজ আমি আর একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। তাই আমি শীঘ্রই চলে যাবো আমাদের পাঞ্চালীর কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই চলে যাবো আমাদের পাঞ্চালীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে গোবিন্দ রাধে নন্দনী গৌর হরি হরি জয় রাধে গোবিন্দ রাধে হরি বল হরি বল নয়ন